হ্যালো। ঠিক করো। আর বইলো নাই, পোলাপাইনগুলা জোর করে ধরে মেহেন্দি দিয়ে দিচ্ছে। আমি একটু পরে আসতেছি, এসে পাশাপাশি বসে দুই হাত একসাথে মিলিয়ে দেখবো কিরকম দেখা যায়। তো বাগিং করার কি দরকার ছিল? আমাদের সব আছে, এই একটা জিনিসের কমতি আছে। চোখ বন্ধ করো। Will you marry me? দেখো না আমাকে কি সুন্দর লাগতেছে। পা তাকাও না আমার দিকে, পা দেখো এখন হাতটা পূর্ণ হয়েছে। তুমি না বলছিলা যে দুজনের হাত এক করে দেখবো, দেখো না, দেখো আমি তোমার তোমার নাম লিখেছি হাতে। তুমি তো বলেছিলে তুমি দেখবে, মা তুমি দেখো না। কিরে, হ্যাঁ মা। তুই যে এরকম দিনের পর দিন অফিস মিস করছিস, তোর চাকরিটা থাকবে? মা আমি তো ম্যানেজ করে নিচ্ছি। এটা কি একটা মানুষের জীবন? আয়নায় নিজের চেহারা দেখেছিস? হাত সুস্থ হবে কি না হবে ডাক্তার কিচ্ছু বলতে পারছে না। তো তোর একটা জীবন আছে, ভবিষ্যৎ আছে। তুই এই ছেলেটার জন্য নিজের জীবনকে এভাবে নষ্ট করে দিতে পারিস না, পারিস? মা তুমি কি জানো তুমি কি বলছো? হাত মৃত্যুর সাথে লড়ছে। আজকে যদি ওর জায়গায় তোমার মেয়ে থাকতো তুমি সহ্য করতে পারতে? তুমি যা বলছো আরেকজনের ছেলেকে নিয়ে। আমি এখন শুধু ফাহাদের সুস্থতা নিয়ে চিন্তা করছি, অন্য কিছুই না মা। মেঘলা, কটা বাজে? তুই কি করছিস? মা আমি তোমাকে আগেও বলেছি এসব বিষয় নিয়ে কথা বলতে আমার অস্বস্তি লাগে। দেখ মেঘলা, ছেলেটা অনেক দিন যাবত একই রকম অবস্থায় আছে। কবে সুস্থ হবে, আদৌ সুস্থ হবে কিনা কেউ জানে না। তার জন্য তো আমার মেয়ের জীবনটা নষ্ট হতে দিতে পারে। জীবনটা আমার জীবন নিয়ে আমাকে ভাবতে দাও। আর আমাদের জীবন, তার কোনো মূল্য নেই তোর কাছে। তোকে একটা অনুরোধ করি, একটা কাজ কর, এভাবে তিলে তিলে আমাদের মেরে না ফেলে লাঠিপে মেরে ফেল। আমি একটা কথা পরিষ্কার করে তোকে বলি, হয় তুই এটা থেকে বেরিয়ে আয়, না হলে আমাদের মেরে ফেল। এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না মেঘলা, এনাফ। প্লিজ আমাকে একটু সময় দাও মা, আমাকে কয়েকটা দিন সময় দাও আমাকে। হাত এই ফাহাদ যেন আজকে বাসায় আমাকে আংটি পরাতে আসছিল। সবাই চায় তোমার কাছ থেকে আমাকে দূরে সরায় নিতে, কিন্তু আমি তো আর পারতেছি না।